তোমাদেরকে আজকে পেলভিক গার্ডেল সম্পর্কে কিছু কথা বলবো। পেলভিক গার্ডেল মানে যেমন তোমরা শোল্ডার গার্ডেল দেখেছিলে, পেলভিক গার্ডেল। দেখো পেলভিক গার্ডেল কি কি নিয়ে তৈরি হয়? স্যাক্রাম, কক্সিস অ্যান্ড 2 হিপ বোনস। যে হিপ বোন আবার ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস, এই 3টে ভাগে বিভক্ত। আচ্ছা, এখানে যে জয়েন্টগুলো রয়েছে সেটা হচ্ছে একটা স্যাক্রোইলিয়াক জয়েন্ট। স্যাক্রোইলিয়াক জয়েন্ট মানেটা কি? স্যাক্রামের সঙ্গে হিপের ইলিয়ামের জয়েন্ট। দিস ইজ সাইনোভিয়াল জয়েন্ট। অ্যান্ড আর্টিকুলার সারফেস এর ইরেগুলার, মানে খসখসে ধরনের হয়। কেন খসখসে হয়? না যাতে হিপের ইলিয়াম স্যাক্রামের সঙ্গে লেগে থাকতে পারে, মানে গ্রিপিং করতে যাতে সুবিধা হয়। আচ্ছা, এই যে জয়েন্ট, আর্টিকুলার জয়েন্ট, এই জয়েন্টে আমরা কি কি দেখতে পাচ্ছি? লাম্বো স্যাক্রাল জয়েন্ট, মানে লাম্বারের সঙ্গে স্যাক্রামের জয়েন্ট। স্যাক্রো ইলিয়াক জয়েন্ট, মানে স্যাক্রামের সঙ্গে ইলিয়ামের যে জয়েন্ট। আর দেখতে পাচ্ছি সিম্ফাইসিস পিউবিস। এবার এই পেলভিক গার্ডেলকে আবার শুধু পেলভিস বলতেও যা বোঝায়, পেলভিক গার্ডেল বলতেও তাই বোঝায়। মানে হিপ বোন এবং স্যাক্রাম উইথ কক্সিস, এই সবটাকে মিলিয়ে হচ্ছে পেলভিক গার্ডেল বা পেলভিস। এবার আসবো আমরা স্যাক্রোইলিয়াক জয়েন্টের বিষয়। বললাম সাইনোভিয়াল জয়েন্ট, স্যাক্রাম আর ইলিয়ামের জাংশন, এই স্যাক্রোইলিয়াক জয়েন্ট। অ্যান্ড আর্টিকুলার সারফেস হচ্ছে ইরেগুলার। এর ফাংশন কি? স্যাক্রোইলিয়াক জয়েন্টের ফাংশন ট্রান্সমিট ওয়েট ফ্রম দি আপার বডি থ্রু দি ভার্টিব্রাল কলাম টু দি হিপ বোনস। এবার এই ডিজাইনটা কেন এরকম করা হয়েছে? গ্রেটার স্টেবিলিটি অ্যান্ড হ্যাজ ভেরি লিটল মোবিলিটি। Like other synovial joints, its articular surface is lined with hyaline cartilage. Synovial joint যেখানেই থাকবে সেখানেই hyaline cartilage থাকবে, এটা তোমরা জানো। Synovial membrane lines the non-articular portion of the joint. যে জয়েন্টের যে দিকটা আর্টিকুলেট নেই সেই দিকে সাইনোভিয়াল মেমব্রেন থাকবে। আচ্ছা, এইবার আমরা আসবো বনি ল্যান্ডমার্কে। দেখো এখানে মোটামুটি একটা টোটাল হিপ বোনের আমি ছবি আঁকার চেষ্টা করেছি। এই প্রথমে স্যাক্রামের বিষয়ে একটু বলে নিই। স্যাক্রামটা দেখতে হয় কীরকম? স্যাক্রামটা দেখতে হয় অনেকটা এইরকম ধাঁচে। এর সুপিরিয়র সারফেস, একে বলা হয় বেস। আর কি থাকে? প্রমন্টারি থাকে। প্রমন্টারি এটা রিচ প্রজেক্টিং অ্যালং দ্য এন্টেরিয়ার এজ অফ দি বডি অফ S1। সুপিরিয়র আর্টিকুলার প্রসেস থাকে, এলা থাকে, ALA এলা। বেস থাকে, প্রমন্টারি থাকে, এলা থাকে, ফোরামিনা থাকে, অরিকুলার সারফেস থাকে, পেলভিক সারফেস থাকে। এই অরিকুলার সারফেস, এই নামটা দেয়া হয়েছে এই কারণে কানের মতন দেখতে। দেখো
এই জন্য এর নাম দেওয়া হয়েছে অরিকুলার সারফেস। এবার এসো ইলিয়ামে। ইলিয়ামে আমরা ধর এইটা হিপ বোন, এই পোর্শনটাকে বলা হয় ইলিয়াম, এই পোর্শনটাকে বলা হয় ইস্চিয়াম, পেছনটাকে বলা হয় পিউবিস। ইলিয়ামে কি কি থাকে? ইলিয়াক ফোসা থাকে, যেখানে ইলিওপসোয়াস মাসেল অরিজিনেট করে, ইলিয়াক ফোসা। ইলিয়াক ক্রেস্ট থাকে, ইলিয়াক ক্রেস্ট হচ্ছে এই জায়গাটায়, কোমরে হাত দিয়ে দাঁড়ালে যে জায়গাটায় হাতটা দিয়ে রাখো ওই জায়গাটাই হচ্ছে ইলিয়াক ক্রেস্ট। এরপর আসে অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, যাকে শর্টে বলা হয় ASIS। অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইনটা কি? প্রজেকশন অন দি অ্যান্টেরিয়র এন্ড অফ দি ইলিয়াক ক্রেস্ট। ইলিয়াক ক্রেস্ট বললাম এইটা, তাহলে অ্যান্টেরিয়রলি এইটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র সাইড। এই ছবিটা ডায়াগ্রামটা আঁকাই হয়েছে অ্যান্টেরিয়র সাইড থেকে। দি প্রজেকশন অন দি অ্যান্টেরিয়র এন্ড অফ দি ইলিয়াক ক্রেস্ট, টেনসার ফাসালাটা, সার্টোরিয়াস অ্যান্ড ইঙ্গুইনাল লিগামেন্ট অ্যাটাচ হেয়ার। অ্যান্টেরিয়র ইনফিরিয়র ইলিয়াক স্পাইন মানে AIIS। পোস্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন মানে PSIS। পোস্টেরিয়র ইনফিরিয়র ইলিয়াক স্পাইন PIIS। তাহলে ইলিয়ামের পার্ট কোনগুলো? ইলিয়াক ফোসা, ইলিয়াক ক্রেস্ট, অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, অ্যান্টেরিয়র ইনফিরিয়র ইলিয়াক স্পাইন, পোস্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, পোস্টেরিয়র ইনফিরিয়র ইলিয়াক স্পাইন। ইস্চিয়ামের পার্ট কোনগুলো? বডি, র্যামাস, ইস্চিয়াল টিউবারোসিটি অ্যান্ড স্পাইন। আর পিউবিসের বডি, সুপিরিয়র র্যামাস, ইনফিরিয়র র্যামাস, সিম্ফাইসিস পিউবিস, পিউবিক টিউবারকল। আর এক্সট্রা যে বিষয়টা হিপ জয়েন্টের সঙ্গে থাকে, অ্যাসিটাবুলাম, অবটুরেটর ফোরামেন, গ্রেটার সায়াটিক নট। অবটুরেটর ফোরামেন হচ্ছে এইটা, গোল হয়ে যে জায়গাটা থাকে ওই জায়গাটা অবটুরেটর ফোরামেন বলে। ওখান দিয়ে সমস্ত ভেন, আটারি এগুলো সব পাস করে। এইবার ধরো প্রথমে যে পার্টটা আসছে ইলিয়াক ফোসা। ইলিয়াক ফোসা জিনিসটা কীরকম হয়? লার্জ স্মুথ concave area on the internal surface to which the iliac portion of the iliopsoas muscle attaches। মানে যেখানে ইলিওপসোয়াস মাসলটা এসে অ্যাটাচ করে। ইলিয়াক ক্রেস্ট, bony part that your hand rest on when you put your hands on your hips। ওই যেটা বললাম কোমরে হাত দিয়ে দাঁড়ালে যেখানটা হাত দাও সেইখানটাই হচ্ছে ইলিয়াক ক্রেস্ট। Anterior superior iliac spine, projection on the anterior end of the iliac crest, the tensor fascia lata, sartorius and inguinal ligament attach here। Anterior inferior iliac spine, projection is just inferior to the anterior superior iliac spine। দেখো এই জায়গাটা হচ্ছে anterior superior iliac spine, এই জায়গাটা হচ্ছে অ্যান্টেরিয়র ইনফিরিয়র ইলিয়াক স্পাইন। সেই জন্যই বলা হচ্ছে ইনফিরিয়র টু দি ASIS। ইনফিরিয়র মানে এর নিচের দিকে থাকে এই পোর্শনটা। পোস্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, ইট ইজ দ্য পোস্টেরিয়র প্রজেকশন অন দ্য ইলিয়াক ক্রেস্ট। আর posterior inferior iliac spine located just below the
পোস্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন। আচ্ছা, আমাদের হিপের যে মোশনগুলো হয় সেই মোশনগুলো হচ্ছে ফ্লেকশন, এক্সটেনশন, হাইপার এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন, ল্যাটারাল রোটেশন, মিডিয়াল রোটেশন। এইখানে একটা জিনিস বললাম, অ্যাসিটাবুলাম। অ্যাসিটাবুলাম জায়গাটা কোনটা, না যেখানে ফিমারের হেডটা লেগে থাকে। হিউমেরাসের হেড যেখানে লেগে থাকে সেটা গ্লিনয়েড ক্যাভিটি, ফিমারের হেড যেটা লেগে থাকে সেটা হচ্ছে অ্যাসিটাবুলাম। গ্রেটার সায়াটিক নচ বললাম, এই গোল যে ফোরামেনটা দেখতে পাও, এই অবটুরেটর ফোরামেন হচ্ছে এই গোল যে ফোরামেনটা দেখতে পাও, এখান দিয়ে আর্টারি ভেন্স এগুলো পাস করে। আর গ্রেটার সায়াটিক নচ হচ্ছে large notch just below the posterior inferior iliac spine that is actually made into a foramen by the sacrospinous ligament. The sciatic nerve is piriformis muscle and other structures pass through this opening. Greater sciatic notch হচ্ছে ঠিক এই রকম জায়গাটা করে গ্রেটার সায়াটিক নচ থাকে। এই যে গ্রেটার সায়াটিক নচ, সায়াটিক এইখান দিয়ে সায়াটিক নার্ভ পাস করে, যে কারণে কোমরে ব্যথা হলে যে আমাদের পায়ে একটা নিউরোপ্যাথিক পেন যায়, এটা হচ্ছে সায়াটিক নার্ভের পেন।